হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইফতারের আয়োজনে কম সময়ে এবং কম মেহনতে যদি কিছু বানাতে চান যেটি হবে অনেক সুস্বাদু এবং দেখতেও সুন্দর, তাহলে এই রেসিপিটি অবশ্যই আপনার জন্য। সারাদিন রোজা রেখে ক্লান্তি দূর করতে এইরকম রিফ্রেশিং একটি শরবত থাকলে আর কি চাই। তাহলে চলুন স্কিপ না করে পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন, আশা করছি অনেক ভালো লাগবে। প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 লিটার তরল দুধ। এখন দুধ ভালোভাবে জাল করে নেব এবং কিছুটা ঘন করে নেব। 1 লিটার দুধে 4 থেকে 5 গ্লাস শরবত হয়ে যাবে। যদি আপনারা এর চেয়ে বেশি বা কম বানাতে চান সেক্ষেত্রে দুধের পরিমাণটা কমিয়ে নেবেন অথবা বাড়িয়ে নেবেন। গ্যাসের ফ্লেমটি হাই রেখে আমি দুধ ভালোভাবে জাল করে নিচ্ছি। তো দেখুন দুধ ফুটে গেছে। এখন এতে অ্যাড করে দিচ্ছি 2 প্যাকেট গুঁড়ো দুধ। 10 টাকা দামের যে আমুল দুধগুলো সেগুলো আমি 2 প্যাকেট এখানে অ্যাড করে দিলাম। তাহলে একটি ক্রিমি টেক্সচার চলে আসবে আর অবশ্যই খেতেও অনেক বেশি ভালো লাগবে। তো ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি আর একটু জাল করে নিচ্ছি। শরবতটি মিষ্টি বানানোর জন্য এখন এতে অ্যাড করে দিচ্ছি চিনি। চিনির পরিমাণটা আপনারা অবশ্যই টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। যেহেতু এই শরবতে ফ্রুটস অ্যাড করব, তো ফ্রুটসে অনেক মিষ্টি রয়েছে, সেই কারণে চিনির পরিমাণটা আমি কম রাখলাম। আপনারা ইচ্ছে অনুযায়ী চিনির পরিমাণটা দিয়ে দেবেন, যেমন খেতে পছন্দ করেন মিষ্টি সেই অনুযায়ী। তো এখানে চিনি ভালোভাবে মিক্স করে নিয়েছি আর শরবতের জন্য দুধ প্রায় এখানে জাল হয়ে এসেছে। প্রায় 10 থেকে 12 মিনিট আমি দুধ ভালোভাবে জাল করে নিয়েছি। শরবতের জন্য দুধ এখানে পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন এটি আমি নামিয়ে নেব এবং চলে যাব পরবর্তী স্টেপে। একটি পাত্রে জাল করা দুধটি আমি এখন নামিয়ে নিচ্ছি। যেহেতু এই শরবতে আমি সাবুদানা ইউজ করছি, সেই কারণে দুধটি ঠান্ডা করতে রেখে আমি সাবুদানাটি সেদ্ধ করে নেব। তো তার জন্য এখানে পাত্রে দিয়ে দিচ্ছি প্রয়োজন অনুযায়ী পানি। সাবুদানা সেদ্ধ করার জন্য পানির পরিমাণটা একটু বেশি রাখতে হবে। এখন পানিটি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এতে অ্যাড করে দিচ্ছি সাবুদানাগুলোকে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে প্রায় 15 মিনিট আমি সেদ্ধ করে নেব। তো দেখুন সাবুদানাগুলো এখানে প্রায় 15 মিনিট পরে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, কালারটি পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমি সাবুদানাটি নামিয়ে নেব এবং ছেঁকে নেব এর পানিটি। সাবুদানা সেদ্ধর পানিটি আমি ঝরিয়ে নিচ্ছি এবং এতে সামান্য আরেকটু পানি দিয়ে ওপর থেকে ধুয়ে নিয়েছি, তাহলে এর আঠালো ভাবটি চলে যাবে। এইভাবে কিছুক্ষণ আমি স্ট্রেনারে ছড়িয়ে রেখে দিচ্ছি সাবুদানাটি। এতে অতিরিক্ত পানিটি ঝরে যাবে এবং ঠান্ডা হয়ে যাবে। সাবুদানাগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন আমি দুধের মধ্যে অ্যাড করে দিলাম। শুধু সাবুদানা দিয়েও এই শরবতটি খেতে দারুণ লাগে। এইভাবে সাবুদানা এবং দুধ একসাথে মিক্স করে ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন। ইফতারের সময় ফ্রুটস অ্যাড করে কিন্তু পরিবেশন করা যায়। তো এখন আমি মন পছন্দ কিছু ফ্রুটস নিয়ে নিয়েছি। আপনারা ইচ্ছে অনুযায়ী যে কোনো ফ্রুটস এখানে নিয়ে নেবেন। এখন আমি ফলগুলো অ্যাড করে দিচ্ছি। এই শরবতটি যেমন টেস্টি তেমনই হেলদি, যেহেতু প্রচুর ফল রয়েছে আর এই ফল দেওয়ার কারণে কিন্তু অনেক খেতেও বেশি ভালো লাগে। এবারে সমস্ত কিছু ভালোভাবে একবার মিক্স করে নিচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ টেস্টি শরবত। আপনারা ইফতারে অবশ্যই এটি একদিন বানিয়ে দেখুন, বাড়ির সকলে ভীষণ পছন্দ করবে। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়েছে আর সেই সাথে অনেক উপকারী। তাহলে আমার আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি আবারও ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।